যেহেতু আমি বাঁচতে পারবো না, আমি তো জানি বান্দা যখন বড় একটা বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তখনই তো বান্দার দুনিয়ার কেউ নাই, কিন্তু একজন তো আছেন। তিনি কে? হুজুরে বলেন, দুনিয়ার কোনো মানুষ যে আশেপাশে নাই, কেউ আমারে বাঁচাইতেও পারবে না, কিন্তু আমার মাওলার দরবারে সাহায্যের কোনো পথের অভাব নাই। আল্লাহ বিভিন্ন একটা পথ বের করে দিয়ে আমাকে বাঁচাইয়াও দিতে পারে, আল্লাহ আমারে সাহায্যও করতে পারে। ওই বান্দার মনে পড়ে গেল, এবার বলতে লাগলো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, এরপরে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও, অসুবিধা নাই। আমার টাকা পয়সাগুলো সব তুমি নিয়ে যাও, অসুবিধা নাই। আমার খচ্চরটাও তুমি নিয়ে যাও, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিও, অসুবিধা নাই। চোখের পানি ফালায়া যখন আবদার জানাইলো, সে মনে 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 চিন্তা ভাবনা করে, তোকে আমি মারবো তো মারবো, আল্লাহ তো তোরে বাঁচাইতে পারবে না, কারণ এতগুলো লাশ, এই লাশগুলো নামাজ পড়ে আল্লাহ এদেরকে বাঁচাইতে পারে নাই। তো এবার তুইও নামাজ পড়বি, আল্লাহ তোরে বাঁচাতে পারবে না। কিন্তু এই বান্দা তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা নামাজ পড়ে নাই, এই বান্দা তো দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে না, এই বান্দা ওই সময় দুনিয়ার কোনো মানুষের সাহায্যও চায় না, আল্লাহর উপরে সব ছেড়ে দিল। ওই বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, ওই নামাজের মধ্যে যখন বান্দা সূরা ফাতিহা পড়ল, সূরা ফাতিহা পড়ার পরে কোনো আয়াত মনে আসে না, কোনো সূরাই বান্দার মনে আসে না, তখনই একটা আয়াত বান্দার মনে পড়ে গেল। ওই আয়াত আম্মাই ইউজিবুল মুস্তার, এই আয়াত মনে পড়ে গেল। সূরা ফাতিহার পরে জোরে জোরে আল্লাহর কাছে আয়াতটা পড়তে লাগলো, আর আল্লাহকে বলতে লাগলো, ও দয়ার মালিক, তোমারই বান্দা বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, তোমার এই বান্দাকে বিপদ থেকে তুমি নিজেই বাঁচাইতে পারো, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ও আল্লাহ, বিপদ থেকে উত্তরণের জন্য একটা পথ তুমি বের করে দাও। এভাবে বারবার আম্মাই ইউজিবুল মুস্তার, বিপদগামী বান্দার বিপদ থেকে বাঁচানেওয়ালা রব বলে যখন আল্লাহকে ঘোষণা করতে লাগলো, আমার আল্লাহর দরবার পর্যন্ত বান্দার ডাকটাও পৌঁছায় গেল। আমার মাওলার দরবারে যখন এই বান্দার ডাক পৌঁছায় যায়, ওই বান্দার দোয়া আমার মাওলার দরবারে যখন কবুল হয়ে যায়, তখন তো আমার আল্লাহ বান্দাকে হেল্প করা বান্দা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ মুমিন বান্দা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকে, বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, ওই বিপদ থেকে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য একটা পথ আল্লাহ বের করে দেয়। ওই বান্দা নামাজের মধ্যে বারবার আম্মাই ইউজিবুল মুস্তার যখন না বলে বলে আল্লাহকে ডাকে, একটু দেরি যখন হয়ে যায় তখন ডাকাতটা বারবার বলতে থাকে, নামাজ তাড়াতাড়ি শেষ কর, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবি না, আর নামাজের পরে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব। এই কথা বারবার যখন বলতে লাগলো, ওই বান্দাও নাসর বান্দা, বান্দা জানে আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য আসবেই 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 আসবে, কারণ আমি যে আল্লাহকে ডাকতে পারি, আমার আল্লাহ আমার ডাকে কেন সাড়া দিবে না? আমি আল্লাহকে বিপদের মধ্যে স্মরণ করলাম, আল্লাহ কেন আমাকে স্মরণ করবে না? আল্লাহ তো বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুই আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোকে স্মরণ করব, তুই নাফরমানি করবি না। তুই যদি বিপদের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, আমি আল্লাহকে যদি ডাক দাও, আমি আল্লাহ অবশ্যই তোর ডাকে সাড়া দিয়া দিব। ওই বান্দাটাকে আল্লাহ কি সুন্দর করে সাড়া দিয়া দিল জানুনি রে বান্দা। একটু পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ একটা সাহায্য পাঠায়া দিল, একটা ফেরেশতা পাঠায়া দিল। ওই ফেরেশতা বড় একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। গরু সোয়ার করনেওয়ালা ফেরেশতা একটা স্বর্ণের মুকুট পরিয়া দৌড়ে আসলো।
তার হাতের মধ্যে একটা তরবারি নিয়া ওই ডাকাতটা তাকে মারার জন্য যখনই ফোন দিয়ে আটলো, আল্লাহর কুদরতের কারিশমা, ওই আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা দৌড়ে আইসা ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন তরবারিটা চালাইলো, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল, সাথে সাথে জমিনের মধ্যে মাথাও পড়ে গেল, ডাকাতের পুরা দেহটাও মাটির মধ্যে পড়ে গেল। আবার পড়তেও দেরি, ওই ডাকাতের পুরা বডিটা আগুনে পুড়তেও দেরি হয় না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এমন কোনো বান্দা নাই জানে না যেই বান্দারা নেক আমল করে ওই বান্দা যাবে জান্নাতে, যে নেক আমল করে না গুনাহ করে সে যাবে জাহান্নামে। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বান্দা নাই যেই বান্দা এই ব্যাপারে জানে না হুজুর বলা লাগবে। আবরার যেই বান্দারা হয়ে যাবে ওই বান্দাগুলো সুজা আল্লাহর জান্নাত, যেই বান্দা নেক আমল করবে না গুনাহ করবে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। দুইটা দলে বিভক্ত হয়ে গেল, এক দল হয়ে যাবে জান্নাতি আর এক দল হয়ে যাবে জাহান্নামী। এবার জান্নাতীরা বিজলির আকারে পার হইয়া চলে গেল জান্নাতে, আর জাহান্নামীরা পার হতে পারে নাই, পুলসেরাত পার হতে পারবে না। জাহান্নামের অতল একটা গভীর গহ্বরের গর্তের মধ্যে পড়ে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে, আবার জাহান্নামীরা যখন জাহান্নামে। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী বান্দাদের মাঝে একটা কথোপকথনের ব্যবস্থা লাগায়া দিবে, একটা কমিউনিকেশন লাগায়া দিবে, একজনে আর একজনের প্রশ্ন করার মতো ব্যবস্থা করে দিবে, উত্তরের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কেমনে সম্ভব? দুনিয়ার লাইনে একটা বিজ্ঞানী যদি পারে, তুমি বাংলাদেশের মধ্যে বৈশা এখনই যদি মন চায় বলে 10 সেকেন্ডের মধ্যে আমেরিকা একটা ফোন লাগায়া দিলাম, লন্ডনে একটা ফোন লাগায়া দিলাম, সৌদি আরবের মধ্যে একটা ফোন লাগায়া দিলাম, দুবাই একটা ফোন লাগায়া দিলাম, ওমানে একটা ফোন লাগায়া দিলাম, বাহরাইনে একটা ফোন লাগায়া দিলাম, বান্দা তোমার 10 সেকেন্ডের মধ্যে পসিবল হয়ে যাবে, সম্ভব হয়ে যাবে। মোবাইলটা হাতের মধ্যে লইয়া মেসেঞ্জারটা ওপেন করিয়া নেট ওপেন করিয়া যদি তোমার বড় ভাইয়ের কাছে টেলিফোনের মাধ্যমে তার খবরাখবর জানতে চাও, তাহলে কোনো অসুবিধা নাই। 10 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে বান্দা খবর পাওয়া যাবে। তোমার ভাইয়ের খোঁজ খবর তোমার আর আমার সবাই নিতে পারবো, আমিও পারবো, তুমিও পারবা, সবাই পারবে। তো দুনিয়ার মাঝে যদি এত দূরবর্তী হওয়ার পরেও এত সুন্দর করে 10 সেকেন্ডের মধ্যে বান্দা খবর নেওয়া যায়, এই দুনিয়াতে এই যে মোবাইলের এই সিস্টেম, ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের এই মাধ্যম তো আমার আল্লাহ বানায় নাই, দুনিয়ার মানুষগুলো বানাইছে। দুনিয়ার মানুষগুলো নিজের ব্রেন দিয়া বানাইলো, কৃত্রিমতার সাহায্যে দুনিয়ার মানুষগুলো তাদের ব্রেন খাটায়া বানাইলো, গবেষকেরা বানাইলো, বিভিন্ন বড় বড় মাথাওয়ালারা বানাইলো। এই মাথাওয়ালারা যদি বাংলাদেশ থেকে বসিয়া তুমি যদি আমেরিকার মধ্যে টেলিফোনের মাধ্যমে যদি ওই জায়গার মধ্যে কথা বলা যায়, বলতেও পারো, তো এই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার আল্লাহ, ওই আমার মাওলা তার জাহান্নামের মধ্যে তোমার আর আমার মাঝে কি আল্লাহ একটা কমিউনিকেশন লাগাইতে পারবে না? যদি কোনো বান্দা মনে মনে প্রশ্ন করে, তাহলে তোমার প্রশ্নের জবাব আমার নিজের ব্রেন দিয়া যদি একটু কাটাও, তাহলে অটোমেটিক বান্দা বুঝতে পারবা বাংলাদেশ থেকে এত দূর হওয়ার পরেও 10 সেকেন্ডের মাধ্যমে খোঁজখবর নিয়ে নিলাম, তার সাথে কনভারসেশনের ব্যবস্থাও হয়ে গেল। যদি মনে করো কথা বলবো না, আমি টেক্সটের মাধ্যমে কথা বলবো, বলা যায়। যদি মনে করো টেক্সটও করবো না, কথাও বলবো না,
ভয়েসের মাধ্যমে বান্দা কথা বলা যায়। এক কথায় ওই বান্দা কি হালাতে আছে সব মেসেঞ্জারের মাধ্যমে বলা যাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলা যাবে। তোমার বিভিন্ন মাধ্যমগুলো ইউজ করে তুমি কথাও বলতে পারবা। আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মধ্যে এমন একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিল, জান্নাতীরা জান্নাতের মধ্যেই থাকবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যেই থাকবে। সূরাত মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46, 47 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ এই কনভারসেশনের মাধ্যমে আল্লাহ জানায়া দেয় ওই সময়ে জান্নাতি বান্দাগুলো যারা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামী বান্দাদেরকে কি সুন্দর করে প্রশ্ন ছড়ে দিবে। এক নাম্বার প্রশ্ন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে প্রথমেই প্রশ্ন ছড়ে দিবে, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসছো? আমরা জান্নাতে চলে এলাম, তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে গেলা? যখনই জাহান্নামীদেরকে এই প্রশ্ন করা হবে, কেন প্রশ্ন করবে? কারণ জান্নাতীরা তো তাকায়া দেখবে এই যে জাহান্নামী বান্দাগুলো, এরা তো একই গ্রামের মধ্যে আমরাও বসবাস করলাম, একই উপজেলার মধ্যে আমরা ছিলাম, একই জেলার মধ্যে আমরা বসবাস করলাম, একই দেশের মধ্যে আমরা বসবাস করলাম, কিন্তু আমরা হয়ে গেলাম জান্নাতি, এরা হয়ে গেল জাহান্নামী। এর কারণটা কি বুঝলাম না। তখনই এরা জাহান্নামী বান্দাদেরকে বলবে, হে জাহান্নামীরা আমরা জান্নাতে আসলাম, তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে গেলা? বরঞ্চ তোমরা যেই বাজার থেকে বাজার করে আইনা খাইলা, কিন্তু ওই বাজার থেকে বাজার খায় আমি হয়ে গেলাম জান্নাতি। ওই একই দোকান থেকে খরচ খাইয়া তুমি হয়ে গেলা জাহান্নামী। আমি আর তুমি একই গ্রামের মধ্যে আমাদের বসবাস, কিন্তু একই গ্রামে বাস করার পরেও আমরা হয়ে গেলাম জান্নাতি, তোমরা হয়ে গেলা জাহান্নামী। একই দেশের মধ্যে থাকার পরেও আমরা হয়ে গেলাম জান্নাতি, তোমরা হয়ে গেলা জাহান্নামী। এর কারণ কি বুঝলাম না। যখন এই প্রশ্নগুলো জাহান্নামী বান্দাদেরকে ছুড়ে দিবে, এরা তখন জান্নাতি বান্দাদেরকে বলবে, হ্যাঁ জান্নাতীরা, এর একমাত্র কারণ হলো, প্রথম কারণটা কি জানোনি? আমরা দুনিয়ার মধ্যে লামনাকু মিনাল মুসাল্লিন, তোমরা আজান শুনলে দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাইতা। আমাদেরকে ইমাম যতই বলতো নামাজের দিকে দৌড়াইয়া যাও, আমরা নামাজের দিকে যেতাম না। যতই ইমাম বলতো রোজার দিকে দৌড়াইয়া যাও, আমরা রোজা রাখতাম না। যতই ইমাম বলতো নেক আমল করু, আমরা দুনিয়াতে নেক আমল করতাম না। বর্তমান সমাজে দেখবেন কোনো বান্দারে কিছুই বলা লাগে না, অটোমেটিক আজানের সময় হয়ে গেলে দৌড়াইয়া মসজিদে গিয়া হাজির হয়ে যায়। আর কোনো বান্দারে যতবার ইমাম বলে, খতিব বলে, যত হুজুর বক্তারা বারবার বলে, কিন্তু বান্দা মানতে চায় না। কাশি দিয়া বাইধাও মসজিদে নেওয়া যায় না, সমাজে আছে না না। কোন কোন বান্দা নামাজ মিস হয়ে গেলে বান্দার ভালো লাগে না। আবার কোন কোন বান্দা, যেই বান্দাকে কাশি দিয়া বাইধাও মসজিদের মধ্যে নেওয়া যায় না, এর কারণ কি জানোনি? নামাজের মজা বান্দা পায় নাই, ভালো লাগে না, মুসল্লি হইতে বান্দার পছন্দ হয় না, মন চায় না। তখন তো এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানায়া দেয়, জাহান্নামের মধ্যে এই বান্দাগুলো ওই জাহান্নামের মধ্যে বারবার, একটু পানি লাগবে, জাহান্নামের মধ্যে এই বান্দাগুলো ওই জায়গায়, তখন সে বলবে আফসোস করে, তোমরা দুনিয়াতে নামাজে গেছো, আমরা যাই নাই, তোমাদেরকে বলা লাগে নাই, তোমরা অটোমেটিক মসজিদে চলে গেছো, কিন্তু আমাদেরকে যতই বলছে নামাজ পড়ি নাই। এখন আজকে তোমরা জান্নাতি, আমরা জাহান্নামে। জান্নাত থেকে তোমরা আমাদেরকে প্রশ্ন করছো যে তোমরা কেন জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামের মধ্যে কোন জিনিস তোমাদেরকে আনলো, কোন জিনিস তোমাদেরকে ফেলে দিল? এই জন্যই তো আমরা বলতেছি, কারণ হলো দুনিয়াতে আমরা নামাজে ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ,
দুনিয়াতে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এখন স্পষ্ট কথা হলো, ওই যে বলতেছিলাম, আবরাররা জান্নাতে, ফুজ্জাররা জাহান্নামে। নেক আমল করে নেওয়ালা জান্নাতি, যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তি জাহান্নামী। এখন শুনেন, এবার জান্নাতি কারা, জাহান্নামী কারা, আল্লাহ তাআলা সূরাত মুদ্দাসসিরের এই কথাগুলোর মাধ্যমে জানা যায়। যেই বান্দা নামাজি, ওই বান্দা জান্নাত থেকে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসলা, আর যেই ব্যক্তিগুলো জাহান্নামী, জাহান্নাম থেকে সে উত্তর দিবে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, এ কারণে আজকে আমরা জাহান্নামী, তোমরা নামাজ পড়ছো এ কারণেই তোমরা জান্নাতি। পড়েন না সুবহানাল্লাহ। বোঝা গেল যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তি জান্নাতি হবে, যে ব্যক্তি নামাজ পড়ে না ও জান্নাতে যাবে কেমন? ও তো বলবে আমি নামাজ পড়ি নাই। ওই সময় যতই চেষ্টা করবে নামাজ পড়ার জন্য ট্রাই করেও পড়তে পারবে না, কারণ তো পুরো জিন্দেগিতেই নামাজ পড়ে নাই। পড়ছে বিপদে পড়া, জুমা না পড়লে মানুষ আমারে মুসলিম বলবেনি, আমি রোজা না রাখলে মানুষ আমারে মুসলিম বলবেনি। এই মানুষের চিন্তা চেতনা নিয়ে মানুষ কি বলবে এই ভাব ধারণা নিয়ে সে নামাজ পড়ছে, রোজা রাখছে, নেক আমল যাই টুকটাক করছে, দান সদকাত করছে, মানুষ কি বলবে, মানুষ আমাকে কি বলবে, এই চিন্তা ভাবনা নিয়ে সে নেক আমল করেছে। তার এই নেক আমল তো রবের দরবার পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহর দরবার পর্যন্ত যায় নাই, এগুলো আসমানের নিচেই ছিল। এ কারণে তার এই নেক আমলের কারণে সে জান্নাতিও হতে পারে নাই। আজকে জাহান্নামের মধ্যে থেকে দেখি আফসুস করছে আর বলছে মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম। এজন্য জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর আমল নামাজ। কি বলেন না, কি জান্নাতীদের গুণ, এক নম্বর গুণ এই বান্দা নামাজ পড়বে। জান্নাতীদের এক নম্বর গুণ কি? আহা বলে না, গুণ কি বলেন, বলেন কি? আর জাহান্নামী ব্যক্তিদের প্রথম নম্বর দোষী হলো সে দুনিয়াতে নামাজি হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজকে গুরুত্ব দেওয়ার মতো ব্যবস্থা তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবার পড়েন। এবার নামাজ পড়লে হুজুর আমি কিয়ামতে গেলে, আখিরাতে গেলে, ওই জায়গায় গেলে পাবো, এ তো বাকি কথাবার্তা। এই দুনিয়াতে পামু কি সেটা কোন? দুনিয়াতে যে ব্যক্তি নামাজে পড়ে ও খুব বিপদে পড়ে আছে। কথা বলেন, নামাজ যে ব্যক্তি পড়ে দেখবেন তার পরিবারে শান্তি। আপনি দেখবেন সমাজের বাস্তব চিত্রগুলো দেখবেন। নামাজ যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তি পূর্ণাঙ্গভাবে সম্মানী, মর্যাদার আসনে তাকে সবাই আসীন করে। শুধু তাই না, নামাজ পড়লে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বান্দাকে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বড় একটা বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত করে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। বিপদে পড়ছেন, বিপদে পড়লেই নামাজে দাঁড়িয়ে যান, নামাজে সিজদায় গিয়ে কান্না করেন, তারপরে চোখের পানি ফেলে দোয়া করেন, মুনাজাত করেন, খোদার কসম করে বলি ওই বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেন। কিন্তু আমরা পড়তে পারি না। আমরা আগে কি করি? আগে ফেসবুকে একটু ডিপ্রেশনে পড়লেই আগে ফেসবুকে গেলাম রে, মইরা গেলাম, আছে না নাই? বলে কি বলে না? কিন্তু ফেসবুকে দেওয়ার আগে আগে তুমি আল্লাহকে জানাও, আল্লাহকে বলো। শুধু কি তাই? কুফানগরের মধ্যে এক ছিল কুলি। কি ছিল? কুলি। কুলি কুলি ছিলেন না? কুলির কাজ কি? কুলির কাজ হলো এক বাজার থেকে আরেক বাজারের মধ্যে মালগুলো বুঝাই করে নিয়ে যাওয়া। কুলি ছিলেন না? কুলি। কুফানগরের ছিল এক কুলি। কুলির কাজ এক বাজার থেকে আরেক বাজারে বড় বড় মালগুলো বুঝাই করে নিয়ে যাওয়া। তবে কুলি যদিও গরিব, তবে নামাজি। কি? যদিও গরিব কি নামাজি, ভালো আল্লাহওয়ালা, ভালো মানুষ। সমাজে দেখবেন অনেক ব্যক্তি আছে অনেক গরিব কিন্তু নামাজি, আছে না নাই? অনেক ধনী, অনেক বড় নেতা কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? নেতা না খেতা? দুনিয়ার মানুষের কাছে নেতা, আল্লাহর কাছে সবচেয়ে বড় খেতা। আল্লাহর কাছে বিন্দু মাত্র পরিমাণ দাম তার নাই। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় দাবি যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে বেশি। কুফানগরের কুলি যদিও কুলি কিন্তু নামাজি। মানুষগুলো খুব বিশ্বাস করে টাকা পয়সাগুলো জমা করে দিয়ে দিল। প্রতিদিনের ন্যায় যাও বাজারে, যাও বাজার থেকে মাল কিনে আমগুলো এনে দিও তোমার এই খচ্চরের পিঠে করে।
সবাই যখন ওই কুলির কাছে মালগুলো দিয়া দিল, টাকা পয়সা দিয়া দিল, মাল আনার জন্য বাজারে রওনা হয়ে গেল। খচ্চর নিয়ে দৌড়া যায়। পথিমধ্যে যাওয়ার পথে এক ভিখারির মতো ভিখারি সেজে এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেল। কুলি তুমি কোথায় যাও? বলে অমুক বাজারের মধ্যে আমি যাব, বলে আমায় নিয়ে যাও, আমার টাকা নাই, যাওয়ার মতো সম্বল নাই, ভাড়াও নাই। যখন এই কথা বলল মনটাও অনেক বড় নরম হয়ে গেল। যেই বান্দাগুলো নামাজি ওই বান্দার মনটা বেশি কঠিন হবে না, অটোমেটিক নরম হয়ে যাবে। একবার দুইবার তিনবার চারবার বলা লাগবে না, দুইবারের সময় অটোমেটিক মনটা বান্দার নরম হয়ে গেল। সে বলল কোন বাজারে যাইবা? বলে তুমি যেই বাজারের মধ্যে যাবা আমিও তো একই বাজারের মধ্যে চলে যাব। বলে অসুবিধা নাই, আমার খচ্চরের পেছনে তুমি সঙ্গে করে আমার নিয়ে লও, আমি তোমাকে নিয়ে ওই বাজার পর্যন্ত পৌঁছায় দিব। কিন্তু ওই ভিখারি বান্দার অন্তরের মধ্যে কি আছে ওই কুলি তো জানে না, তার অন্তরের মধ্যে কি দোষ আছে কেউ জানে না। জানে না কি জানে? এখন এক ব্যক্তি আপনারে বললো ভাই তুমি আমার একটু হেল্প করো, তোমার বাইকে করে আমাকে একটু ওই আগুয়া বাজার, নাকি আগুয়া বাজারে নিয়ে যাও। আপনিও নিলেন। এখন মাঝপথে গিয়ে যদি আপনার ছুরি ঠেকায় মারে, আপনি জানেন সে এমন হবে? জানেন না তো। আপনি কি তার ভিতরটা দেখছেন? দেখেন নাই তো। কিছু কিছু মানুষের উপর দিয়া ফিটফাট, ভিতরে কি বাবা রে বাবা, উপর দিয়া দেখলে মনে হয় যে পুরো আল্লাহওয়ালা, দেখলে মনে হয় বড় মুসল্লি, কিন্তু আবার গোপনে গোপনে সুদি লেনদেন করে। নাই কথা বলে না, দেখতে মনে অনেক বড় আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, আবার গোপনে গোপনে ঘুষ খায়। আছে না নাই? উপর দিয়া ফিটফাট, ভিতরে আছে না নাই? তুমি সুদের টাকায় ফাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? মুসলমান উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, চিনা বড় দায়। দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা, দেখতে নারী তার চলন সুন্দর, দেখতে সুন্দর, চেহারা সুন্দর, ভিতরে কিন্তু উল্টা পাল্টা। কুলি কিন্তু জানে না। জানে? কুলি তো জানে না। কুলি সরল মানে নয়ালিস, ওঠো। এবার যাচ্ছে, যাওয়ার পরে প্রতিমধ্যে আবার দ্বিমুখীটা রাস্তা আসছে, মানে দুইটা রাস্তা। ওই দুই রাস্তা দিয়েই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছা যাবে, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা যাবে। গেল। এবার জনমানুষ, সব মানুষ যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে প্রতিদিন কুলি যায়। পেছনের ডাকাত বলে, সে ডাকাত কিন্তু দেখতে মনে হয় কি খুব ভালো মানুষ। সে বলে যে তুমি প্রতিদিন তো এই জায়গা দিয়ে যাও, আমি ভিখারি, আমার কথা শুনে দেখো, আজকে এই রাস্তা দিয়ে যাও না, আজকে আমি যেটা বলি ওই রাস্তা দিয়ে যাও। ওই রাস্তা দিয়ে গেলে ঘাসের অভাব নাই, তোমার খচ্চর ঘাস খাইতে 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 একেবারে পুরো টান টান হয়ে যাবে। ঘাস খেয়ে পেটও ভরলো, আবার তুমি তোমার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে গেলা, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে গেলা, অসুবিধা নাই, আমার কথায় চলো। নামাজি লোক তো মনটা নরম না কঠিন? নামাজি লোক যারা, মনে রাখবেন, নামাজি লোক যারা 5 ওয়াক্ত নামাজ আসলেই আল্লাহকে পাওয়ার জন্য পড়ে যারা, কশিনকালেও তার মনটা কঠিন হতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশে যত বড় বড় দুর্নীতিবাজ আছে, বাংলাদেশে যত বড় বড় জালিম আছে, বাংলাদেশে যত বড় বড় অত্যাচারী আছে, মানুষকে মানুষ মনে করে না, উলামায়ে কেরামকে আলেম মনে করে না, মানুষ মনে করে না। একে গরুর মতো আচরণ করে, খারাপ আচরণ করে, দুর্নীতি করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। মনে রাখবেন, এরা বলতে পারে মিডিয়ার সামনে নামাজি, কশিন কালেও নামাজি হতে পারে না। মিডিয়ার সামনে বলে নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, এগুলো ভুল কথা, ভুয়া কথা। যেই ব্যক্তি এগুলো করতে পারে ওই ব্যক্তি কশিন কালেও দুর্নীতির কাছেও যেতে পারে না। নামাজি ব্যক্তিগুলো খুব মনটা নরম হয়, সরল হয়। এবার
ওই লোকটা তো খুব নরম মানুষ, তো কুলি বলো ঠিক আছে, তুমি যেহেতু বলছো এই রাস্তায় যাওয়ার জন্য, ভিখারি মানুষ, আবার বলছো তো খারাপ না, যাইতে যাইতে আমার খচ্চরটা খাবেও, পেটও তো ভরবে, ঠিক আছে আমি চলে যাই। সৈন্য রওনা করলো। প্রতিমধ্যে যাইতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা গেল আর রাস্তা নাই, বড় একটা জঙ্গলের মধ্যে রাস্তা হারায় গেছে। কি রাস্তা কই? হ্যাঁ ভিখারি রাস্তা কই? ভিখারি পেছন দিক দিয়ে লাভ দিয়ে নেমে গেছে, নাই মা কোমর থেকে খঞ্জর বার করছে। কি বের করছে? খঞ্জর, খঞ্জর বের করছে। হায় হায়, তুমি কি এতক্ষণ তুই চিনতে পারো নাই? তুই মনে করছো ভিখারি? আমি তো ভিখারি না, আমি তো এক ডাকাত। এই যে তাকায় দেখ, ওই যে আশেপাশে লাশের কোনো অভাব নাই, এই লাশ আমি সবগুলো লাশকে আমি নিজে ফালাইছি, কল্লা ফালাইছি, এই ছুরি দিয়ে আলাদা করেছি। আজকেও আমি এখান থেকে তোকে বিদায় করব, তোর খচ্চর নিয়ে যাব, তোর যত টাকা পয়সা সব কিছু আমি নিয়ে চলে যাবো। বলে নাউজুবিল্লাহ। ওই বললাম না, এটা মানুষটা না বড় এদা, যে গানও তো বানাইছে, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। ঠিক কিনা যুবকরা? এটা বেশি ঠিক নাকি? সেকটেক খায় যারা, এই গান শুনে কান্দে কান্দে শেষ। আপন মানুষ চিনছি না হুজুর, আল্লাহ হেদায়েত দান করুন। আপন মানুষটা না বড় দায়, তার উপর দিয়া ফিটফাট, ভিতরে সদর ঘাট, তার অন্তরে নেফাকি, তার উপরে কি এটা দেখা যায়, ভেতরে কি দেখা যায়। তোমারে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আরো 5টা দেবে ভালোবাসি, আছে না নাই? ধোঁকাবাজ, প্রতারক, অভাব নেই সমাজে। এগুলো বলে যুবকরা একটু হাসে বেশি, বুঝেও বেশি। এবার কি বললো, যে তোমাকে আমি এখন বিদায় করব, তোমার খচ্চর নিয়ে যাব, তোমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাবো। চোখের পানি ফেলায় ডাকাত এবার যখন এই কথা বলল, আল্লাহর ওই বান্দা কুলে চোখের পানি ফেলায় কান্না করে আর বলে, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তো মনে করেছি ভিখারি, তোমাকে হেল্প করার জন্য আমি আমার খচ্চরের মধ্যে নিলাম, কিন্তু এখন তুমি খঞ্জর দেখায় আমাকে মারার জন্য হুমকি দিয়া দিলা। তবে আমি তোমাকে বলি, আমাকে মাইরো না, আমার টাকা পয়সা সব আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, এই টাকা পয়সাগুলো নিয়ে তুমি চলে যাও, আমার খচ্চরটাও নিয়ে তুমি চলে যাও, আমি হেঁটে হেঁটে আমার বাড়িতে হেঁটে যেতে পারবো। যখন এই কথা বলে দিল, কিন্তু সে মানতে চায় না, বলে তুই গিয়ে আবার আমার নাম বাজারের মধ্যে বইলা দিবা, তখন আমাকে সবাই ধরিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিবে, আজকে তোকেও মারবো, তোর খচ্চরটাও আমি নিয়ে চলে যাব, আবার তোর সব টাকা পয়সাগুলো নিয়ে আমি চলে যাব, এক কথায় তুইও বাঁচতে পারবি না, তোর খচ্চরটাও পাবি না, টাকা পয়সাও পাবি না। যখন এই কথা বলল, আল্লাহর ওই বান্দা চোখের পানি ফালায়া বলে, আমাকে বাঁচতে দাও। বলে না না, তোমাকে বাঁচতে দেওয়া হবে না। আল্লাহর ওই বান্দা এবার চিন্তা করে, যেহেতু আমি বাঁচতে পারবো না, আমি তো জানি বান্দা যখন বড় একটা বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তখনই তো বান্দার দুনিয়ার কেউ নাই, কিন্তু একজন তো আছেন, তিনি কে? হুজুরে বলেন, দুনিয়ার কোনো মানুষ যে আশেপাশে নাই, কেউ আমারে বাঁচাইতেও পারবে না, কিন্তু আমার মাওলার দরবারে সাহায্যের কোনো পথের অভাব নাই। আল্লাহ বিভিন্ন একটা পথ বের করে দিয়ে আমাকে বাঁচাইয়াও দিতে পারে, আল্লাহ আমারে সাহায্যও করতে পারে। ওই বান্দার মনে পড়ে গেল, এবার বলতে লাগলো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপরে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিও, অসুবিধা নাই, আমার টাকা পয়সাগুলো সব তুমি নিয়ে যাও, অসুবিধা নাই, আমার খচ্চরটাও তুমি নিয়ে যাও, আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিও, অসুবিধা নাই। চোখের পানি ফালায়া যখন আবদার জানাইলো, সে মনে 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 চিন্তা ভাবনা করে, তোকে আমি মারবো তো মারবো, আল্লাহ তো তোরে বাঁচাইতে পারবে না, কারণ এতগুলো লাশ, এই লাশগুলো নামাজ পড়ে আল্লাহ এদেরকে বাঁচাইতে পারে নাই। তো এবার তুইও নামাজ পড়বি,
আল্লাহ তোরে বাঁচাতে পারবে না। কিন্তু এই বান্দা তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা নামাজ পড়ে নাই। এই বান্দা তো দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে না। এই বান্দা ওই সময় দুনিয়ার কোনো মানুষের সাহায্যও চায় না, আল্লাহর উপরে সব ছেড়ে দিল। ওই বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, ওই নামাজের মধ্যে যখন বান্দা সূরা ফাতিহা পড়ল, সূরা ফাতিহা পড়ার পরে কোন আয়াত মনে আসে না, কোন সূরাই বান্দার মনে আসে না। তখনই একটা আয়াত বান্দার মনে পড়ে গেল। ওই আয়াত আম্মাইয়ুজিবুল মুস্তার, এই আয়াত মনে পড়ে গেল। সূরা ফাতিহার পরে জোরে জোরে আল্লাহর কাছে আয়াতটা পড়তে লাগলো, আর আল্লাহকে বলতে লাগলো, ও দয়ার মালিক, তোমারই বান্দা বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। তোমার এই বান্দাকে বিপদ থেকে তুমি নিজেই বাঁচাইতে পারো, তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ও আল্লাহ, বিপদ থেকে উত্তরণের জন্য একটা পথ তুমি বের করে দাও। এভাবে বারবার আম্মাইয়ুজিবুল মুস্তার, বিপদগামী বান্দার বিপদ থেকে বাঁচানেওয়ালা রব বলে যখন আল্লাহকে ঘোষণা করতে লাগলো, আমার আল্লাহর দরবার পর্যন্ত বান্দার ডাকটাও পৌঁছায় গেল। আমার মাওলার দরবারে যখন এই বান্দার ডাক পৌঁছায় যায়, ওই বান্দার দোয়া আমার মাওলার দরবারে যখন কবুল হয়ে যায়, তখন তো আমার আল্লাহ বান্দাকে হেল্প করা বান্দা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ মুমিন বান্দা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকে, বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, ওই বিপদ থেকে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য একটা পথ আল্লাহ বের করে দেয়। ওই বান্দা নামাজের মধ্যে বারবার আম্মাইয়ুজিবুল মুস্তার যখন না বলে আল্লাহকে ডাকে, একটু দেরি যখন হয়ে যায় তখন ডাকাতটা বারবার বলতে থাকে, নামাজ তাড়াতাড়ি শেষ কর, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবি না। আর নামাজের পরে আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব। এই কথা বারবার যখন বলতে লাগলো, ওই বান্দাও নাসর বান্দা, বান্দা জানে আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য আসবেই 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 আসবে। কারণ আমি যে আল্লাহকে ডাকতে পারি, আমার আল্লাহ আমার ডাকে কেন সাড়া দিবে না? আমি আল্লাহকে বিপদের মধ্যে স্মরণ করলাম, আল্লাহ কেন আমাকে স্মরণ করবে না? আল্লাহ তো বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তুই আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোকে স্মরণ করব, তুমি নাফরমানি করবি না। তুই যদি বিপদের মধ্যে পড়ে যাও, মুসিবতের মধ্যে যদি পড়ে যাও, আমি আল্লাহকে যদি ডাক দাও, আমি আল্লাহ অবশ্যই তোর ডাকে সাড়া দিয়া দিব। ওই বান্দার ডাকে আল্লাহ কি সুন্দর করে সাড়া দিয়া দিল জানুনি রে বান্দা। একটু পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ একটা সাহায্য পাঠায়া দিল, একটা ফেরেশতা পাঠায়া দিল। ওই ফেরেশতা বড় একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। গরু সোয়ার করনেওয়ালা ফেরেশতা একটা স্বর্ণের মুকুট পরিয়া দৌড়ে আসলো, তার হাতের মধ্যে একটা তরবারি নিয়া ওই ডাকাতটা তাকে মারার জন্য যখনই ফন্দি আটলো, আল্লাহর কুদরতের কারিশমা, ওই আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতাটা দৌড়ে আইসা ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন তরবারিটা চালাইলো, দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল, সাথে সাথে জমিনের মধ্যে মাথাও পড়ে গেল, ডাকাতের পুরা দেহটাও মাটির মধ্যে পড়ে গেল। আবার পড়তেও দেরি, ওই ডাকাতের পুরা বডিটা আগুনে পুড়তেও দেরি হয় না। সাহায্য কার? আহা বলে না কার? বেচারা তো অবাক হয়ে গেছে নামাজে, কি এত বড় সাহায্য করতে গেছে। জানে তো আল্লাহ তো আছে, আমি আল্লাহকে ডাকছি তো আল্লাহ তো অবশ্যই আমার ডাকে সাড়া দিয়ে দিবে। এবার নামাজ থেকে সরাসরি যখন এই কার্যকলাপ দেখছে, সেজদায় চলে গেছে। সেজদায় গিয়ে খালি প্রশংসা করে, আল্লাহ তুমি ছাড়া কে আর, আমি জানি তো তুমি তুমি তুমি। সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে প্রশংসা করে দ্রুত ওঠে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরা দৌড়েয়া ওই যে লোকটা তরবারি চালায়া ডাকাতটাকে আলাদা করে দিল, তার সন্ধান তো পাওয়া লাগবে, কে রে এত বিপদের মধ্যে সাহায্য করলা, দৌড়ে যায় আর ডাকে, কে তুমি? এত বড় বিপদের মধ্যে, এত বড় মুসিবতের মধ্যে তুমি সাহায্য করলা, তো দাঁড়াও না, কে তুমি? যতই ডাকে ফিরে তাকায় না, আর
একটা গায়বী আওয়াজ চলে আসছে, তুমি যে আল্লাহকে নামাজের মধ্যে ডাকছো, আম্মাই ইউজিবুল মুস্তার, বিপদে পড়নেওয়ালা ব্যক্তির বিপদ থেকে উত্তরণ করনেওয়ালা রব যে আল্লাহকে ডাকছো, আমি হলাম ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন গোলাম। পড়েন না সুবহানাল্লাহ। ভাই এজন্য নামাজ পড়বেন, দুনিয়া বিদায়নেও ফায়দা আছে না নাই? নাই নাই নাই। আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচায়া দিবে, এটা দুনিয়া বিদায়নের ফায়দা। আর আখিরাতের লাইনে তো বইলা লাভই নাই। যেই বান্দা নামাজ পড়বে যাবে কই? আর যে নামাজ পড়বে না যাবে কই? কথা কোত্থেকে আসছি? লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলতেছে আমি নামাজে ছিলাম না, এজন্য আজকে আমি জাহান্নামে। একটা রিজন, একটা কারণ জাহান্নামে আমার আসার। এক নাম্বার গেল। 2 নাম্বার, কেন আমি জাহান্নামে আসছি, তোমরা কেন জান্নাতে গেছো জানো নি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমরা মিসকিনদেরকে দেখলে খালি তারায়া দিতাম, খাবার দিতাম না। সমাজে আছে না নাই? মিসকিন দেখলে আর রাগ ওঠে, ভিখারি দেখলে এর রাগ ওঠে। সে ভিখারিকে ভিক্ষা দেয় না, মিসকিনকে সাহায্য করে না, সহযোগিতা করে না, তাড়া দেয়, ধমক দেয়। আছে না নাই? জাহান্নামী ব্যক্তিদের দোষ হলো সে মিসকিনদেরকে দেখতে পারবে না। আর জান্নাতি ব্যক্তিদের গুণ হলো সে মিসকিন দেখলেই ডাইকা আইনা মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে। টাকা দিতে পারে নাই, চোখের পানি ফালে একটু দোয়া করে দিবে। পড়ে না সুবহানাল্লাহ। এতিম দেখছেন, মিসকিন দেখছেন, তাড়িয়ে দিবেন না, আনবেন, কাছে আনবেন, বুকে টানবেন। এটা মদিনাওয়ালা নবীর গুণ। পড়েন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীর গুণ হলো জান্নাতি ব্যক্তিদের গুণ। জান্নাতি ব্যক্তিদের গুণ হলো জান্নাতি ব্যক্তিগুলো এতিম মিসকিনদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, কাছে টানবে, বুকে টানবে, বুকে টেনে তাকে সাহায্য করবে, হেল্প করবে। আর যে ব্যক্তিগুলো আবু জাহালের অনুসারী, সে মিসকিনদেরকে দেখতে পারবে না, এতিমদেরকে দেখতে পারবে না, দেখলেই ধমক দিয়ে তাড়ায়া দিবে। আবু জাহালের কাজ ছিল এতিম যারা, এদেরকে তো নিজে সাহায্য করতোই না, আবার যারা করত এদেরকে বলতো তোরা করবি না। দুষ্টু তো, এমন দুষ্টু তোর পৃথিবীতে কেউ নাই। এজন্যই তো আর পুরা বাড়িটাই এখন হাম্মাম, দরদময়া রিজাল লিন্নিসা। পুরুষরাও ওখানে দরদময়া টয়লেটে যায়, মহিলারাও যায়, পুরাটা বাড়ি হাম্মাম। দুষ্টু তো। অবাক করা বিষয়, মদিনাওয়ালা নবীর বাড়ি, জন্মস্থান, মাদারল্যান্ড, ওই মক্কার কুরাইশ বংশের যেই জায়গায় নবী জন্মগ্রহণ করেছেন, সৌদি আরব যারা গিয়েছেন দেখেছেন, ওই জায়গায় বর্তমানে হচ্ছে লাইব্রেরি, মাকতাবা। ওই জায়গাটা লাইব্রেরি। আর লাইব্রেরির থেকে সর্বোচ্চ, এখান থেকে ওই যে আপনাদের মসজিদ আছে না, মসজিদ, এখান থেকে মসজিদ পর্যন্ত ওই জায়গায় নবীজির বাড়ি। আর এখানে হচ্ছে আবু জাহালের হাম্মাম, আবু জাহালের বাড়ি। এতটুকু ডিস্টেন্স হবে, বেশি হবে না। কিন্তু দেখেন কারবারটা দেখছেন, মদিনাওয়ালা নবী কই, আবু জাহাল কই। নবী কত দাওয়াত দিল নবীর পাশে, নবীকে সুন্দর করে বলল আয় হায় আয় হায় আয় হায়। কিন্তু কপালে যে হিদায়াত নাই, কপালে হিদায়াতটা জুটেও নাই। নবীর থেকে কত কাছে, কপালে হিদায়াত নাই। সালমান ফার্সি এত দূর থেকে আসলো, বেলাল হাবাসি এত দূর থেকে আসলো, কপালে হিদায়াত জুটছে তো হয়ে গেছে। আবু জাহালের কপালে হিদায়াত জুটে নাই, এজন্য সে মদিনাওয়ালা নবীর কাছে সত্ত্বেও ইসলাম ধর্ম কবুল করতে পারে। শিক্ষা। আমি এবার বারবার, যেহেতু গাজ্জার দিকে আমার ফন্দক ছিল, আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির সংবাদ হলো আমি আবার আমার বাবা মা, আমার বড় ভাই, আমার দাদি, আমার নানা, আমার নানি সবাইকে নিয়ে একসাথে আমরা করছি। যেহেতু সবচেয়ে বড় ভাগ্যের বিষয়, প্রতিদিন আমরা এই জায়গা দিয়ে আসতাম। তো বারবার আমি তাকায়া দেখতাম, আয় হায়, কপালে যদি হিদায়াত না থাকে তাই হায় কি হবে। কি কপালে হিদায়াত না থাকলে তো হুজুর কেন, মদিনাওয়ালা নবী হইয়াও তো কপালে তার হিদায়াত জুটলো না, এত পাশে থাকার পরেও। আমি বক্তা, বারবার আপনাকে নামাজের কথা বললেই কি লাভ হবে, হিদায়াত যদি কপালে না থাকে ভাই, হায় হায়। এই জন্যই আল্লাহ বারবার বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখান। আল্লাহ নামাজ ভাল লাগে না, নামাজের মায়া ভেতরে ঢুকায়া দেন। আল্লাহ রোজা ভাল লাগে না, রোজার মায়া ভেতরে ঢুকায়া দেন। আল্লাহ নেক আমল ভাল লাগে না, নেক আমলের মায়া ভেতরে ঢুকায়া দেন। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। জান্নাতি ব্যক্তিদের গুণ হলো, জান্নাতি ব্যক্তিগুলো নামাজি হবে। জাহান্নামী ব্যক্তিদের দোষ, সে নামাজি হবে না। জান্নাতি ব্যক্তিদের গুণ হলো এতিমদেরকে সাহায্য করবে, মাথায় হাত বুলিয়ে দিবে, মিসকিনদেরকে সাহায্য করবে। জাহান্নামী ব্যক্তিদের দোষ হলো মিসকিনদেরকে সাহায্য করবে না, হেল্প করবে না, সহযোগিতা করবে না।
তিন নাম্বার রিজন জাহান্নামে কেন আসছি, কারণ কি জানুনি? কারণ হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে আমরা খালি গীবত করতাম। কে বলতেছে এগুলো? কে বলতেছে? জাহান্নামীরা বলতেছে কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা গীবত করে, শিকায়াত করে, অন্যের দুশ্চর্চা করে, এদের সাথে বসে বসে আমরাও দোকানপাটে বসে, চা স্টলে বসে আমরাও দুশ্চর্চা করতাম। এরকম দুশ্চর্চা করনেওয়ালা ব্যক্তি সমাজে নাই, নাই নাই নাই। গীবত করনেওয়ালা ব্যক্তি নাই, আছে না? নাই। জাহান্নামীদের দোষ এটা, জাহান্নামীদের দোষ এটা। জাহান্নামীদের দোষ হলো এরা চা স্টলে বসে বসে অন্যের দুশ্চর্চা করবে। ভাই মেরে ভাই, আপনাদের পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, এই যে চা স্টলের মধ্যে বসে 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 সারা দিন সারা রাত 3 ঘন্টা 4 ঘন্টা লাগায়া শুধু অন্যের দোষ, অন্যের দোষ, অন্যের গীবত, আল্লাহকে ওয়াস্তে এগুলো ছাড়েন ভাই। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীগুলো তখন এই কথা বলবে, কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা তো দুশ্চর্চাকারী ব্যক্তিদের সাথে বসে বসে কুশ গল্প করতাম, কত মজা ঠাট্টা করতাম, কত গীবত করতাম, কত মানুষের দোষ নিয়ে চলতাম, কিন্তু তোমরা কিন্তু এগুলো করতে না, এজন্য আজকে তোমরা জান্নাতি, আমরা করতাম বলে আজকে আমরা জাহান্নামে আসছি। এবার জাহান্নামে আসার আরেকটা রিজন কি জানো নি? কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা এই যে এই দিনটা যে হবে, এই দিনটা যে আসবে, আমরা দুনিয়াতে বিশ্বাস করতাম। সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন, সে বিশ্বাস করে না, মনে মনে বিশ্বাস করে না। কবে আখেরাত, কবে জান্নাত, কবে জাহান্নাম, এ বাকি খবর নিয়ে লাভ আছে? মাঝে মাঝে কিছু ব্যক্তি এসব কথা বলে কি বলে না, দেখবেন বলে ফেলে, আরে কবে আখেরাত হবে, কবের কথা তুমি কও, এগুলো বাকি খবর। এ বাকি খবর বাদ দাও, নগদ নগদ কি হবে এগুলো বলো। এরা দুনিয়াতে কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে ওই দিনের বিষয়ে মিথ্যাচার করতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। যে এগুলো বলতো আমরা হাসি হাসি তামাশা করতাম, মজা করতাম। আরে হুজুর তো কইবই, হুজুর তো বলবই, আরে হুজুর তো একই কথাই কয়, একই বয়ান করে, হুজুর গো কামই ইডা, খালি আপরের বাদ খাইব আর খালি আইসে এসে বয়ান করবো। এগুলো কিছু কিছু মানুষ বলে, আয় হয় ওদিন জাহান্নামের মধ্যে আফসোস করবে আর বলবে, আমরা তোমরা দুনিয়াতে থেকে আখিরাতকে বিশ্বাস করেছো, আমরা আখিরাতকে বিশ্বাস করিনি, যার দরুন আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে। এজন্য জান্নাতি ব্যক্তিদের গুণ কি, জাহান্নামী ব্যক্তিদের দোষ কি? মনে রাখবেন, জান্নাতি ব্যক্তিদের গুণ সে নামাজ পড়বে, জান্নাতি ব্যক্তিদের গুণ সে এতিম মিসকিন যারা আছে এদেরকে সাহায্য সহযোগিতা করবে, এদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। জান্নাতি ব্যক্তিদের গুণ কি, সে কোশ্চিনকালেও কোনো গীবত করবে না, দুশ্চর্চা করবে না, শিকায়াত করবে না। জান্নাতি ব্যক্তিদের গুণ কি, সে আখিরাতকে অবিশ্বাস করবে না। জাহান্নামী ব্যক্তিদের দোষ কি, 1 নম্বরেই সে নামাজ পড়বে না। জাহান্নামী ব্যক্তিদের দোষ কি, সে কোশ্চিনকালেও মানুষ তাকে যতই বলবে এতিমদেরকে ধমক দিস না, মিসকিনদেরকে ধমক দিস না, সে মানবে না। সে এতিমদেরকে ধমক দিবে, মিসকিনদেরকে তাড়ায়া দিবে, এদের মাথার মধ্যে হাত বুলাবে না, এটা এদের দোষ। আর জাহান্নামীদের দোষ কি, এরা আখিরাতকে বিশ্বাস করবে না। মনে রাখবেন, জাহান্নামীদের দোষ কি, জাহান্নামীরা খালি খুশ গল্পে জমাতে পারলেই গীবত, শিকায়াত, মানুষের দুশ্চর্চা করবে, এটা জাহান্নামী ব্যক্তিদের দোষ। আর জান্নাতি ব্যক্তিদের গুণগুলোও জানলাম, জাহান্নামী ব্যক্তিদের দোষগুলোও জানলাম। এবার তখন আল্লাহ তাআলা বলেন, এরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন। আজকে যেই সময়গুলোকে আমরা বিশ্বাস করতাম, আজকে ওই দিনটাই আমাদের সামনে উপস্থিত হয়ে গেল। আমরা বিশ্বাস করতাম না, যেই দিনটা, ওই দিনটা চলেই আসে। আফসোস করলে কোনো ফায়দা হবে? বলেন না ভাই, আফসোস করলে কোনো ফায়দা হবে? ওই দিন যতই জাহান্নামে থেকে জান্নাতি ব্যক্তিদেরকে আফসোস করবে আর বলবে, যদি চেষ্টাও করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি চাই যে আমি আবার মাটি হয়ে যাই, সম্ভব? ইজ নট পসিবল। এজন্য ভাই সময় থাকতে, যুবক ভাইরা, সময় থাকতে জান্নাতি ব্যক্তিদের গুণে নিজেকে গুণান্বিত বানাবো। পারবো না ইনশাআল্লাহ? জান্নাতি ব্যক্তিদের যেই গুণ, ওই গুণে নিজেকে গুণান্বিত বানাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো,
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই সলিহীন। নামাজ তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মারহাবা, জোরে বলেন। নামাজের সাথে নিজেকে আঁকড়ে ধরবো, নিজের পরিচয়টাকে বুলন্দ করে চলবো। আমার নামাজ আমার তারিফ, আমার নামাজ আমার পরিচয়, আমার নামাজ আমার হক, আমার নামাজ আমার পা, আমার নামাজ পরিচয় বহন করবে আমি একজন খাঁটি মুসলিম, আর এই নামাজ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমি বক্তা শ্রোতা সবাইকে নামাজের প্রতি ইহতেমাম দেওয়ার, গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। জান্নাতি মানুষ হওয়ার জন্য যে গুণগুলো অর্জন করার, ওই গুণে নিজেকে গুণান্বিত বানাবার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত হাজিরিন, মাদ্রাসার প্রধান মেহমান আমাদের আসলেন। আমাদের রাস্তাঘাট খুব খারাপ,